আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে আজও শপথ গ্রহণ পর্ব চলেছে। গতকাল নবনির্বাচিত 266 জন সাংসদ শপথ গ্রহণ করেন। আজ চলেছে বাকিদের শপথ নেওয়ার পালা। এদিকে ওম বিড়লা অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ হিসেবে এনডিএর পদপ্রার্থী হয়েছেন। অন্যদিকে বিরোধী আইএনডিআইএ জোট কংগ্রেস সাংসদ কে সুরেশকে তাদের পক্ষ থেকে অধ্যক্ষ পদপ্রার্থী করেছে। দুজনেই আজ তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। অধ্যক্ষ পদে নির্বাচন হবে আগামীকাল। এর আগে সরকার ও বিরোধী পক্ষ অধ্যক্ষ পদে একই প্রার্থী দেওয়ার ব্যাপারে আলোচনা চালালেও কোনো মতৈক্যে পৌঁছতে পারেনি। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, স্বাধীনতার পর থেকে লোকসভার অধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সম্ভবত এবারই প্রথম অধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। দেশে জরুরি অবস্থা আজ 50 বছরে পড়ল। 1975 সালে 25শে জুন এই জরুরি অবস্থা জারি করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিনগুলিতে যারা সর্বশক্তি দিয়ে জরুরি অবস্থা প্রতিরোধ করেছিলেন সেই মহান ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী বলেছেন, কিভাবে কংগ্রেস মানুষের মৌলিক স্বাধীনতা হরণ করে ভারতের সংবিধানকে খর্ব করেছিল, আজকের দিনটি সে কথাই স্মরণ করিয়ে দেয়। তিনি আরো বলেন, তৎকালীন কংগ্রেস সরকার গণতান্ত্রিক রীতিনীতির তোয়াক্কা না করে দেশকে কারাগারে পরিণত করেছিল। যারা ওই জরুরি অবস্থা জারি করেছিল তাদের কোনো অধিকার নেই সংবিধানের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা দেখানোর। এরাই 356 ধারা জারি, সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করতে বিল পেশ সহ বিভিন্ন ব্যবস্থা নিয়ে প্রতি পদে সংবিধানকে লঙ্ঘন করেছে বলে শ্রী মোদী দাবি করেন। সে কারণে দেশের মানুষও তাদের নির্বাচিত করেনি। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জরুরি অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে খণ্ডন করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ঘোষণা না করেও নরেন্দ্র মোদী যেভাবে দেশ চালাচ্ছেন তা পক্ষান্তরে জরুরি অবস্থারই শামিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ঘরছাড়া দলীয় কর্মীদের ঘরে ফেরাতে তাদের ও তাদের পরিবারকে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেবরিওয়াল আজ বসিরহাটে গেছেন। সেখানে তিনি বসিরহাট পুলিশ জেলার মিনাখা ও মেজার থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের প্রিয়াঙ্কা বলেন, আমরা অ্যাসিওর করছি কেউ বাড়ির বাইরে থাকবে না, আপনি নিয়ে আসুন। তো ঠিক আছে, মিনাখা এখন যদি কোঅপারেট করছে মিনাখা থানা, খুব ভালো। আমাদের যারা বাড়ি ছাড়া আছে তারা বাড়ি ঢুকবে। আর এই এরিয়াতে কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্টের দরকার আছে সেটাও আমি ওদের জানিয়েছি যে এখানে এখানে এই এলাকাতে সন্ত্রাস আছে, আপনারা ইনভেস্টিগেশন করে নিন, তারপরে ডিপ্লয় করুন। সবাই সুস্থভাবে এসে বাড়িতে থাকতে পারবে, তারা রিপোর্টিং দিবে যে আমরা সুস্থ আছি, কোনো ধরনের চাপ সৃষ্টি হচ্ছে না আমাদের উপরে, তাহলে আমরা মানব। এরপর প্রিয়াঙ্কা টেবরিওয়াল সন্দেশখালী থানায় গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষও তার সঙ্গে রয়েছেন। উল্লেখ্য, বসিরহাট মহকুমায় 50 জনেরও বেশি বিজেপি কর্মী ঘরছাড়া বলে দলীয় সূত্রে জানা গেছে। রাজ্য সরকার ভিলেজ পুলিশদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তাদের দৈনিক খাতে 34 টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে। এর ফলে তাদের মাসিক বেতন 1000 টাকা করে বাড়বে। গত বাজেটে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। এজন্য 180 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। জমা পড়া মনোনয়নগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়। ভোট নেওয়া হবে 10 জুলাই, গণনা 13 জুলাই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 10, উত্তর 24 পরগনার বাগদা ও কলকাতার মানিকতলায় 9 জন করে এবং নদিয়ার রানাঘাট দক্ষিণে 7 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্ক্রুটিনির ফল আগামী শুক্রবার প্রকাশিত হবে। ওই দিন বিকেল 5টার পর মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও আরো 8টি ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের ফলাফল জানতে পারবেন। সংশোধিত মার্কশিট 2রা জুলাই থেকে তাদের হাতে দেওয়া হবে। এদিকে নতুন শিক্ষানীতির প্রেক্ষিতে শিক্ষাদান ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে জেলার 387টি উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক ও কিছু সহকারী শিক্ষকদের আজ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রথম উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতিতে মূল্যায়ন হবে। অফিসের ব্যস্ত সময় মহিলাদের যাতায়াতের সুবিধার্থে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জের মধ্যে মহিলাদের জন্য একটি বিশেষ বাস পরিষেবা শুরু করেছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আজ সকালে এই পরিষেবার সূচনা করেন। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল আজ শুরু হচ্ছে। প্রথম দিনে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং মাঠে নামবে। প্রতিপক্ষ ওয়ারি অ্যাথলেটিক ক্লাব। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যে 7টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।